আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি বুটের ডাল কীভাবে আমি রান্না করি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হাফ কেজি ডাল আছে, ফ্রেশ ডাল, একবার নতুন ডাল। এখন আমি পানি দিয়ে এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর একবারে ফুলে উঠবে ডালটা। তো কচলি কচলি পানিটা আমি এক দুইবার ধুয়ে নেব, তারপরে আবার ফ্রেশভাবে ধুবো। এই যে আমার ডালটা দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি একটু ভাপ দেবো ডালটাকে। ভেপে নিলে কাঁচা গন্ধটা থাকবে না, এবং যদি আমি কষাতে যাই তাহলে ডালটা সিদ্ধ হবে না। এর জন্য আমি হালকা একটু ভেপে নেব। তবে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই ডালটা আপনারা রান্না করে খেতে পারেন যখন আপনাদের ঘরে কোনো বাজার টাজার থাকবে না, তখন ঝটপট করে আপনারা কি রান্না করবেন আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই। তখন যদি এই ডালটা বাসায় থাকে আর দুটো ডিম থাকলেই আমরা ঝটপট একটা রেসিপি তৈরি করে নিতে পারি, এবং সুস্বাদু, অনেক সুস্বাদু এই ডালটা খেতে। এটা ভাত দিয়ে তো ভালো লাগবেই, রুটি দিয়েও ভালো লাগবে। ঝটপট একটা রেসিপি। আমি পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। পেঁয়াজের বেরেস্তাটা এইরকম কালার করলে বেরেস্তাটার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি 3টে এলাচ এবং কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি কুচানো পেঁয়াজও দিব এবং বাটা পেঁয়াজও আমি করব। দুটো পেঁয়াজই আমি দিব। এখন কুচানো পেঁয়াজটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, যেন মশলার সেন্টটা আসে এবং পেঁয়াজটা যেন একটু ভাজা ভাজা হয়। এরপরে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এটা সেম আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেইভাবেই রান্না করতে হবে। এখন আমি এখানে 2টি তেজপাতা আমি দিয়ে দিলাম ছিঁড়ে। এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটা আমি 2 চামচ দেব। 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা বাটা আমি 2 চামচ দেব, কারণ হাফ কেজি ডাল এখানে। আমরা সব মশলা যদি পরিমাণ মতো আমরা দেই তাহলে অবশ্যই স্বাদ হবে খেতে। বেশি হলেও ভালো লাগবে না এবং কম হলেও ভালো লাগবে না খেতে। সব কিছুটা পরিমাপ আছে। এটা রসুন বাটা 2 চামচের মতো দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষানো যায় ততই খেতে মজা হবে এবং খুব সুন্দর একটা স্মেল আসবে।
এই দেখুন আমার ডালটা হালকা একটু ভেপে নেবো আমি, বেশি এটা সিদ্ধ করার দরকার হবে না। এখন একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি ডালটা দিয়ে দিব, এর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালটা আমরা বিভিন্নভাবে রান্না করে খেতে পারি, বড় চিংড়ি মাছ দিয়ে, গোশ দিয়ে, যে যেভাবে খায়। সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে আমি একবার কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন আমি গরম পানি দিচ্ছি। এখানে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, তাহলে ডালটা আবার শক্ত হয়ে যাবে। এর জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। এখানে আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, যে সে 2টা আমি ভেঙে দিলাম, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম ভিতরে। এটা দিলে ডালটা খেতে অনেক মজা হবে। এখন এটার ভিতরে আমি গরম মশলার গুঁড়োগুলো দিয়ে দিব। আমি যে 5 রকমের মশলা রেখেছি সেটার এই গুঁড়ো দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, জিরা। এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই ডালটা এভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয়। এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা এখন খেতে এত মজা হবে যে রেস্টুরেন্টের স্বাদ পাবেন আপনারা। এখন আমি একটু সাজিয়ে দিচ্ছি। আমার মতো করে আমি সাজিয়ে দিলাম। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।